আজ বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল ও বেদনাবিধুর অধ্যায়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাঙালি জাতি অর্জন করে তার চূড়ান্ত বিজয়। এই বিজয় কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল দীর্ঘদিনের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও মানবিক বৈষম্যের বিরুদ্ধে এক অনিবার্য জাগরণ। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব বাংলার মানুষের সঙ্গে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর আচরণ ছিল ঔপনিবেশিক শোষণের মতো। ভাষাগত বৈষম্য ছিল এর প্রথম প্রকাশ। পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় ৫৬% বাংলা ভাষাভাষী হওয়া সত্ত্বেও উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক জব্বার সহ অসংখ্য ছাত্র শহীদ হন। এই রক্তদানের মধ্য দিয়েই বাঙালির জাতীয় চেতনার বীজ অঙ্কুরিত হয়। এরপর একে একে ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ অভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের বিজয় বাঙালির স্বাধিকার আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। কিন্তু জনগণের স্পষ্ট রায় উপেক্ষা করে ক্ষমতা হস্তান্তর না করায় সংকট ভয়াবহ রূপ নেয়। অর্থনৈতিক বৈষম্য ছিল সবচেয়ে নির্মম। ১৯৪৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তানের মোট বৈদেশিক আয়ের প্রায় ৬৫ থেকে ৭০% আসত পূর্ব পাকিস্তান থেকে, অথচ উন্নয়ন বাজেটের মাত্র ২০ থেকে ২৫% বরাদ্দ দেয়া হতো এই অঞ্চলে। শিল্প, ব্যাংক, বীমা ও বড় ব্যবসা নিয়ন্ত্রিত হতো পশ্চিম পাকিস্তানিদের হাতে। পূর্ব বাংলা পরিণত হয় শোষিত কাঁচামাল সরবরাহকারী অঞ্চলে। এই বৈষম্যের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে অপারেশন সার্চলাইটের মাধ্যমে। শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। ৯ মাসে প্রায় ৩০ লাখ মানুষ শহীদ হন, ২ লাখের বেশি নারী নির্যাতনের শিকার হন এবং প্রায় ১ কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এই নির্মমতার বিরুদ্ধে প্রায় ৩ লাখ মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। অবশেষে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর ৯৩,০০০ সৈন্য আত্মসমর্পণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ। সবাইকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা। চেমন ফারিয়া, জনকণ্ঠ।